মা আমাদের জন্য কি না করেছেন। জন্মের আগ থেকেই একটা মায়ের যে কি কষ্ট হয় সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, এটা ওই মা ছাড়া কেউ বলতে পারবে না, কেউ এটা বুঝবেও না। একটা সন্তান দুনিয়াতে আসতে গেলে একটা মায়ের কত কষ্ট হয়, কত বড় ধরনের কষ্ট হয়, সেটা মাই বোঝে, আর কেউ বোঝে না। ঠিক কিনা বলেন? সন্তানটা যখন দুনিয়ার আলো দেখে, এত কষ্ট, 9 মাস 10 মাস 8 মাস এই যে সন্তানটাকে গর্ভের মধ্যে রাখে, হায়রে মাটা ঘুমাতে পারে না। যখন সন্তান তার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, হাত কামড়ায়, পা কামড়ায়, রাতে ঘুমাতে পারে না, বমি করে, পেটে ব্যথা, খেতেও পারে না। মা যে কি কষ্ট হয়, এই সন্তানটাকে প্রথম দিন থেকে নিয়ে জন্মের আগ পর্যন্ত কি যে কষ্ট হয় সেটা মাই ভালো জানে। শুধু তাই নয়, যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে নেয় তখনও মায়ের যে কি কষ্ট হয় ওই মা ছাড়া কেউ বলতে পারবে না। এত কষ্টের পরেও যখন সন্তানটা যখন দুনিয়াতে এসে চিৎকার করে, আর মা যখন ওই সোনামণির চেহারাটার দিকে তাকায়, পিছনের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো ভুলে যায়। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমায় আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এবং দুনিয়ার সমস্ত গান্দিগি কাজ থেকে ফারেক করে এবং সব ধরনের ব্যস্ততা থেকে অবসর করে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার দিনে সবার আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন, এবং কোরআন ও হাদিসের আলোকে 2-4টি কথা বলার মতো এবং শুনবার মতো চমৎকার মনোরম একটি পরিবেশ আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত গলাটা ছেড়ে দিয়ে সুরে সুর মিলিয়ে, তালে তাল মিলিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমায় আপনাদের খেদমতে খুতবার মধ্যে কোরআন পাক থেকে সূরাতুল বনী ইসরাঈলের অতি প্রসিদ্ধ একখানা আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে এই আয়াতের আলোকে যতটুকু সম্ভব সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এখানে যারা উপস্থিত রয়েছি, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত মানুষ উপস্থিত হয়েছে, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, অথবা যারা অতীত হয়ে গেছে, কবরে চলে গিয়েছে, প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে এসেছে 2টা মাধ্যমে।
এক নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন, এই জন্য দুনিয়ার মধ্যে মানুষ আসতে পেরেছে এবং এসেছিল, ভবিষ্যতেও আসবে। এটা হচ্ছে এক নম্বর মাধ্যম। আল্লাহ যদি ইচ্ছা না করেন, আল্লাহ যদি না চান, তাহলে যতই আমরা চেষ্টা করি না কেন দুনিয়ার মধ্যে আসতে পারবো না। কারণ আপনার একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে বহু স্বামী স্ত্রী রয়েছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, কিন্তু তাদের কোলে সন্তান এখন পর্যন্ত নসিব হয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উল্লেখ করার মতো মানুষ কোনো কিছুই ছিল না। আল্লাহ প্রশ্ন করে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরে যেই ইনসান দুনিয়ার মধ্যে এত কিছু করে, এত আয়োজন করে দুনিয়াতে থাকার জন্য, তোমার আয়োজনটা অনেক বড়, অনেক বেশি, এবং তোমার আয়োজন দেখলে মনে হয় যে তুমি দুনিয়ার মধ্যে চিরকাল চিরদিন সবসময় থাকতে পারবা। অথচ তুমি একটা সময় এমন ছিলা যে তোমাকে উল্লেখ করার মতো কিছুই তুমি ছিলে না, তোমার মধ্যে ছিল না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। যে একটা মানুষ, এখন তো আমরা দুনিয়াতে এসে কেউ হয়তো বাবা হয়েছি, কেউ হয়তো বড় ভাই হয়েছি, কেউ হয়তো সন্তান হয়েছি, কেউ এমপি মিনিস্টার, বিভিন্ন ধরনের ক্ষমতাসীন হয়েছি, কেউ খতিব, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ খাদেম, কেউ পীর সাহেব হয়েছি, রাষ্ট্রপ্রধান হয়েছি। কিন্তু একটা সময় তো আমি আপনি এটা ছিলাম না। আমাদের এখানে যারা আছি প্রত্যেকেরই না একটা পরিচয় আছে। সর্বশেষ পরিচয় হচ্ছে আমি একজন মানুষ। একজন বাবা হওয়ার আগে আমি একজন মানুষ, আমি সন্তান হওয়ার আগে আমি একজন মানুষ, আমি মেম্বার হওয়ার আগে আমি একজন মানুষ, আমি মন্ত্রী মিনিস্টার হওয়ার আগে আমি একজন মানুষ, আমি ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম হওয়ার আগে আমি একজন মানুষ। এটাই হলো সর্বপ্রথম পরিচয়, আমি একজন মানুষ। কিন্তু এই মানুষ আমি কি যখন দুনিয়াতে ছিলাম না তখন কি ছিলাম? আসার পরে হয়েছে আমার এই পরিচয়। তাহলে আল্লাহ এটাই বলতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম হাল আতা আলাল ইনসানি লাম ইয়াযকুর শাইআম মাযকুরা। হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় তুমি মানুষ, এখন যে পরিচয় দেয় আমি মানুষ, এই পরিচয় দেওয়ার মতো তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন সেই পরিচয় তোমাকে পরিচিত করেছি, দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এটা আমার ইচ্ছা ছিল আল্লাহ, সেই ইচ্ছার কারণে তুমি দুনিয়ার মধ্যে আসছো। তাহলে বোঝা গেল মানুষ দুনিয়ার মধ্যে আসার ব্যাপারে একটা মাধ্যম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন বিদায় আমি দুনিয়ার মধ্যে এসেছি, আমার আবির্ভাব ঘটেছে, আমার অবস্থান হয়েছে, আমার পরিচয় হয়েছে, আমার ব্যক্তিত্ব হয়েছে। 2 নম্বর মাধ্যম হচ্ছে যে পিতা মাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এমন না যে আল্লাহ ইচ্ছা করেছেন আর ঠাস করে আসমান থেকে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, এমনটা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে, আমার যে একটা সুন্দর পরিচয় হয়, আমার যেন একটা আইডেন্টি কার্ড হয়, আমার যেন একটা বংশ হয়, আমার যেন একটা মর্যাদা হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের সিস্টেমকে চালু করেছে। বাবা এবং মায়ের মাধ্যমে প্রত্যেকটা মানুষ দুনিয়ার মধ্যে এসেছে। হইতে পারে সেটা অবৈধ, হইতে পারে সেটা বৈধ, কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ আসতে হলে বাবা মায়ের দরকার আছে না নাই? শুধু
মায়ের মাধ্যমে কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ আসে না। যেটা এসেছিল আম্বিয়া আলাইহিস সালাম, সেটা তো আল্লাহ তাআলার একটা কুদরত মাত্র, যে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে বাবা ছাড়াও আমি দুনিয়ার মধ্যে মায়ের মাধ্যমে দুনিয়াতে সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। অথবা বাবা মা ছাড়াও দুনিয়ার মধ্যে সন্তান দিতে পারে। আদম আলাইহিস সালাম কি কোনো বাবা মা ছিল? কোনো বাবা মা ছিল না, তাকে বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে বাবা মা ছাড়া সৃষ্টি করেছেন। হযরত ঈসা নবী আলাইহিস সালামকে বাবা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এটা ছাড়া দুনিয়ার মধ্যে যত মানুষই এসেছে প্রত্যেকেরই কি আছে? বাবা এবং মা আছে। বাবা মা ছাড়া কেউ দুনিয়ার মধ্যে আসতে পারবে না। তাহলে দুনিয়ার মধ্যে মানুষ আসার ক্ষেত্রে দ্বিতীয় মাধ্যম কি? বাবা এবং মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো শোনো, মনে রাখো, তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, দুনিয়ার মধ্যে তোমার যে অস্তিত্ব হয়েছে এই অস্তিত্বের ক্ষেত্রে দুইটা মাধ্যম রয়েছে। এক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল, এই জন্য তুমি দুনিয়ার মধ্যে আসতে পেরেছো। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা মাধ্যম তৈরি করেছেন, সেটা হচ্ছে তোমার বাবা এবং মা। এই দুইজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। ও বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করেছেন, ক্বাদা রাব্বুকা তোমার প্রভু হুকুম করেছেন, আল্লাহ তা'বুদু তোমরা উপাস্য হইও না, তোমরা ইবাদত কইরো না। আল্লাহ তা'বুদু তোমরা ইবাদত কইরো না, ইল্লা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাকে যিনি বানিয়েছেন, তোমার খালেক যিনি, তোমার মালিক যিনি, তোমাকে দুনিয়ার মধ্যে যিনি পালেন, লালন পালন করেন, তোমার যিনি রিজিকের ব্যবস্থা করে দেন, চিৎকার করে বলুন তিনি কে? আওয়াজটা শুনে খুশি হইলাম না? আমাদের সর্ব অবস্থায় যিনি সব সময় খেয়াল করেন, আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ এইটাই বলছেন, ক্বাদা রাব্বুকা, আল্লাহ নির্দেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, ফয়সালা করে দিয়েছেন। চূড়ান্ত ফয়সালা, শেষ কথা একটাই কথা, যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, যে আল্লাহকে ছাড়া অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো উপাস্য নাই। ইবাদত বন্দিগি যা কিছুই করবা সব কিছু একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আমার ভাইয়েরা খুব ভালো করে শোনেন, একটা উদাহরণ আপনাদের কাছে আমি পেশ করতে চাই এই কথাটা বোঝানোর জন্য, যে দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকেরই কি আছে? বাবা রয়েছে। কেউ যদি বাবার সাথে বেয়াদবি করে, বাবা কোনো না কোনো এক সময় মাফ করে দেয়। বাবার গায়ে যদি হাত ওঠায়, তারপরও সন্তানের জন্য বাবা সেই রাগটা রাখে না, মাফ করে দেয়। বাবার যদি হক আদায় না করে, সন্তান গিয়ে যদি বলে বাবা তুমি আমাকে মাফ করে দাও, তখন বাবা সন্তানকে মাফ করে দেয়। কিন্তু একটা অপরাধ এমন রয়েছে, সমস্ত অপরাধ বাবা মানতে পারলেও একটা অপরাধ বাবা কোনোদিন মেনে নিতে পারে না, সইতে পারে না। সেটা হচ্ছে কোনো সন্তান যদি বাবাকে বলে বাবা আমি দুনিয়াতে আসার ক্ষেত্রে শুধু তুমি আমার বাবা না, তোমার সাথে আরো কেউ শরীক রয়েছে, এই কথাটা যদি কোনো সন্তান তার বাবাকে বলে, মাকে বলে,
বাবা মা সমস্ত অপরাধ মেনে নিতে পারলেও এই শরিকানার এই অপরাধটা কোনোদিন মানতে পারে না, ঠিক কি না? বাবার সাথে কোনো সন্তান যদি বলে, বাবা তুমি তো দুনিয়াতে আসার ক্ষেত্রে তুমি আমার একজন মাধ্যম, কিন্তু তোমার সাথে আরো একজন মাধ্যম আছে, যে তুমি একজন মাধ্যম আরো একজন মাধ্যম, বাবা এই কথাটা কোনোদিন সইতে পারে না, আর এই অপরাধ ক্ষমার যোগ্যও না, কেউ মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো হাত আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই পাঠানোর মধ্যে আর কারো কোনো হাত নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। একজন মামা যেরকম ভাবে সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে তার কোনো শরীকানা পছন্দ করেন না, অপছন্দ করেন, কষ্ট পান, সন্তান যদি কোনোদিন এই কথা বলেও দেয় বাবা সেটা মানতে পারেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর করে তার কুদরতি হাত দিয়ে বানিয়েছেন, তিলে তিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন, সুন্দর করে আমার চেহারাটা তৈরি করেছেন, নাকটা যেখানে রাখা দরকার সেখানে রেখেছেন, চোখটা যেখানে রাখা দরকার সেখানে রেখেছেন, সব জায়গায় সেটিং করে সুন্দর করে আমাকে আপনাকে বানিয়ে দিয়েছেন। যখন আমি ওই আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করি, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করলেও শরীকানার গুনাহকে মাফ করেন না। নামাজ পড়ি না, আল্লাহ মাফ করতে পারে, রোজা রাখি না, আল্লাহ মাফ করে দিবেন। আরো আল্লাহ তাআলা যেই সমস্ত বিধিবিধান এগুলোকে মান্য করি না, কিন্তু কোনো একটা সময় আমার জ্ঞান হয়েছে, বুঝ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো একটা মুহূর্তে হাতখানা আসমানে উঠিয়ে মনটাকে নরম করে দিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বান্দা ক্ষমা চায় যে আল্লাহ বুঝি নাই, নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, যাকাত ফরজ ছিল করি নাই, আল্লাহ কিছুই করি নাই, তোমার হুকুম বিধিবিধান মানতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, আল্লাহ গো আর যতদিন বাঁচিয়ে রাখবা আমি তোমার সমস্ত হুকুম হাকামগুলো পালন করব, পিছনের যেই সমস্ত ভুলগুলো হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কবরের আযাব থেকে ক্ষমা করে দাও, হাসরের আযাব থেকে ক্ষমা করে দাও, জাহান্নামের আযাব থেকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে যদি এভাবে কোনো বান্দা 80 বছরের একজন বৃদ্ধ যদি আল্লাহর কাছে কান্না করে করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাকে তার চোখের পানি বেয়ে তার নাকের আগায় আসার আগে তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সব ধরনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন, একটা গুনাহ ছাড়া। আল্লাহ তাআলা সেটাই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, আল্লাহ ক্ষমা করেন না, মাফ করেন না কোনোদিন, আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, এটা ছাড়া আল্লাহ সব মাফ করে দেন। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আমাকে আপনাকে মনে করিয়ে দিচ্ছেন, ও বান্দা বান্দিরা শোনো শোনো, খুব ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে তুমি এসেছো আমি আল্লাহ ইচ্ছা করেছি, এটাই তোমার অন্তরে রাখো, এটাই তোমার কাজে কর্মে প্রকাশ করো। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, এই জন্য ইবাদত যদি করো, বন্দেগী যদি করো, সব কিছু করার ক্ষেত্রে শুধু আমি আল্লাহকে তুমি রাখো, আমি আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না। 2 নাম্বার আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন, দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছি একজন পিতা একজন মাতার মাধ্যম করে। এই জন্য মাতা পিতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার পরেই বলে দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তুমি তোমার পিতার উপরে মায়ের উপরে সব সময় ইহসান করো, দয়া করো,
তোমার মায়ার চাদরকে মা বাবার জন্য তুমি বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। মনে রাখবেন, ইহসান এক জিনিস, ইনসাফ আরেক জিনিস। ইহসান আর ইনসাফ দুটোটা এক জিনিস নয়। ইনসাফ হচ্ছে কেউ আপনাকে একটা থাপ্পড় মেরেছে, তাহলে ওই এক থাপ্পড়ের বদলে আপনি তাকে একটা থাপ্পড় দেন, এটা হচ্ছে ইনসাফ। কেউ আপনাকে 30 কেজি ওজনের একটা থাপ্পড় দিয়েছে, আপনি যদি তাকে 90 কেজি ওজনের একটা থাপ্পড় দেন, তাহলে এটা হবে জুলুম। কেউ আপনাকে একটা মন্দ কথা বলেছে, হুবহু সেরকম একটা মন্দ কথা বলা, এটা হচ্ছে ইনসাফ। কারো কাছে সদাই বিক্রি করেছেন, যথাযথ দাম রেখেছেন এবং যথাযথভাবে ওজন দিয়ে তাকে কি করেছেন, সদাইটাকে তার কাছে বিক্রি করেছেন, এটা হচ্ছে ইনসাফ। দুইজনের মধ্যে ঝগড়া লেগেছে, দুজনের কথা শুনে দুজনকে সমানভাবে যেটা অপরাধ বলে সেই মজলিসে বলে দেওয়া, আর যেটা অপরাধ না সেটাও মজলিসে বলে দেওয়া, এটা হচ্ছে যে ইনসাফ। সম্ভ্রান্ত পরিবারের ছেলে দেখা তার উপরে দয়া, আর আরেকজন ভাড়াটিয়া বলে তার উপরে কোনো দয়া নেই, তার উপরে বিচারের ভারকে দাবিয়ে দেওয়া, এটা হচ্ছে যে জুলুম। আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই জুলুমটা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। নাউজুবিল্লাহ। এই জন্য ইনসাফ হচ্ছে এক জিনিস, যেটা পেয়েছেন হুবহু সেটাই দিয়েছেন, এটা ইনসাফ। 5টা সন্তান রয়েছে, সন্তানকে সমান হারে আপনার সম্পত্তিকে ভাগ করে দেওয়া, এটা হচ্ছে ইনসাফ। 5 জন কর্মচারী রয়েছে, সকলকে তাদের কর্ম অনুসারে তাদেরকে পারিশ্রমিক দেওয়া, এটা হচ্ছে যে ইনসাফ। আর ইহসান হচ্ছে কেউ আপনাকে একটা উপকার করেছে, সেই একটা উপকারের বদৌলতে আপনি তাকে 2টা উপকার করে দেওয়া, এটা হচ্ছে ইহসান। কেউ আপনার কাছে, আপনি কারো কাছে টাকা পান, 1000 টাকা তার কাছে পান, বেচারা দিতে পারছে না, হয়তো তাকে বললেন তুমি 500 টাকা দাও আর 500 টাকা মাফ, এটা হচ্ছে ইহসান, এটা হচ্ছে দয়া, এটার নাম হচ্ছে যে দয়া। তো সেই দয়ার চাদরকে বিছিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দেশ করেছেন, ও বান্দা শোনো, 1 নাম্বার হুকুম তো আমি তোমাকে করলাম, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নাম্বার হচ্ছে ওই পিতামাতা, যেই পিতামাতা তুমি যখন ছোট ছিলা, তুমি যখন দুনিয়াতে আসো নাই, তখন থেকে তোমার পিতামাতা তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের প্ল্যান করেছে যে আমার সন্তান, আমার কলিজার টুকরা দুনিয়ার মধ্যে আসলে তাকে নিয়ে এটা করব, সেটা করব, এখানে শোয়াবো, এটা করে দিব, ওইটা করে দিব। এবং দুনিয়াতে আসার পরেও পিতামাতা তোমাকে নিয়ে কত ধরনের দুশ্চিন্তা, কত ধরনের প্ল্যান প্রোগ্রাম, বাবা মা সবসময় তোমার জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, ভালো ভালো সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে, নিজে খায়নি, সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা এগুলা স্মরণ করো, এগুলা স্মরণ করে তোমাকে তোমার পিতামাতা যেটা দিয়েছে এর থেকে তুমি আরো বেশি তোমার পিতামাতাকে যখন তার প্রয়োজন তাকে দাও, এটাই হচ্ছে যে ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার পিতামাতা শিশুর ন্যায় হয়ে যাবে। তুমি এক সময় যখন ছোট্ট ছিলা, ও মুসলমান খুব ভালো করে শুনেন, একজন বাবা যখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে ঘর থেকে লিস্টি নিয়ে যায়, তার ব্রেনের মধ্যে তাকে ঘরের জন্য এটা আনতে হবে। ওই বাবা যখন ঘরের যাবতীয় সামগ্রীগুলো যখন কেনাকাটি করে ফেলে, কেনার পরে যখন সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তখন হঠাৎ করে মনে হয়, আহারে আমার ছোট্ট বাচ্চাটা আমাকে বলেছিল বাজার থেকে আমার সন্তানের জন্য এটা নিয়ে আসতে, আমি যদি এটা না নিয়ে যাই তাহলে ঘরে গিয়ে বাবাকে আমি কি বলবো,
আমার ছোট্ট বাচ্চাটাকে আমি কি জবাব দেব? সে যদি বলে বাবা তোমাকে তো এটা আমি আনতে বলেছিলাম, কোথায় এটা? বাবার তখন ভালো লাগবে না, বাবার তখন শান্তি লাগবে না। এই জন্য বাবা পকেটের মধ্যে হাত দিয়ে দেখে রে পকেটেও তো টাকা নাই, বাজার করে তো সব টাকা শেষ হয়ে গেছে। বাবা তখনও বাড়িতে আসে না, অনেকক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে আবারও যায় দোকানে, দোকানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, দেখে একটু কাস্টমারও কমে কিনা। যখন কাস্টমার কমে যায় নিবু নিবু সুরে অল্প আওয়াজে দোকানদারকে বলে ভাই রে আমাকে আমার সন্তানের জন্য এই চকলেটটা দেন, এটা দেন, ওইটা দেন, পরে টাকা দিয়ে দেব। তারপরেও বাবা এরকম না যে নেই নাই তো বা এটা বাদ যাক বা পকেটে টাকা নাই নিব না, এই কথাটা চিন্তা করে না। বাবা তখন চিন্তা করে সন্তান যখন আমাকে জিজ্ঞাসা করবে বাবা এটা আনো নাই কেন, তখন তো আমার অন্তরে বড্ডই কষ্ট হবে, ঠিক কি না? এই জন্য বাবা তখন সেই সন্তানের জন্য, খোকামনির জন্য সেই মজাটা নিয়ে আসে। এসে যখন দেখে যে রাত্রেবেলা আসছে, সন্তানটা ঘুমিয়ে গেছে, সন্তানটা ঘুমিয়ে যাওয়ার কারণে বাবা কোনো সময় সন্তানের পায়ে একটু টিপা দেয়, একটু টিপ দেয়, টিপ দিয়ে আস্তে আস্তে করে ডাক দেয় বাবা ওঠো। অনেক সময় বাবারা ওই সন্তানের গালের সাথে গালটা লাগিয়ে সন্তানকে আদর করে বাবা বাবা বলে ডাক দিয়ে উঠায়। চিন্তা করে হায় রে আমার সন্তানটা যদি মজাটা আমাকে আনতে বলেছে, তাকে যদি না খাওয়াইতে পারি, বাবার তখন অস্থির লাগে, ভালো লাগে না, ঘুম আসে না, কেমন যেন অস্থির একটা বেচিন একটা ভাব অন্তরের মধ্যে, তার অন্তরে কাজ করতে থাকে। সন্তানকে মায়ার আদর দিয়ে, মায়ার চাদর দিয়ে আস্তে আস্তে উঠিয়ে সন্তানের হাতে সেটা তুলে দেয়। সন্তান খায়, বাবার অন্তরের মধ্যে শান্তি দিলে দেন কে? আওয়াজটা হয় না, আপনারা ঘুমাইতেছেন, ঘুমাচ্ছেন, ঘুম ধরছে, এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাবার অন্তরের মধ্যে শান্তি লাগে, অল্প খাক বা বেশি খাক যতটুকু খেতে পারে, বাবা যখন এটা দেখে, দৃশ্যখানা দেখে, যে বাবা রয়েছে ওই বাবা জানে যে তার অন্তরের মধ্যে কেমন একটা প্রশান্তি আসে, বাবা ছাড়া দুনিয়ার এটা কেউ বুঝতে পারে না, ঠিক কি না? বাবাই বুঝতে পারে এটা কি যে একটা স্বাদ, কি যে একটা মজা। এই মজা হাজারো কোটি টাকা দিয়েও কিনা যায় না, ঠিক কি না? তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চাচ্ছেন, ও সন্তানেরা শোনো, তুমি যখন ছোট ছিলা তোমার বাবা এইভাবে তোমার জন্য কষ্ট করেছে, যেটা আবদার করেছো সেটা আনার জন্য চেষ্টা করেছে, ফিকির করেছে, ঋণ করেছে, মানুষের কাছে হাত পাততে লজ্জা পায় নাই। সন্তানের সুখের জন্য, সন্তানের ভালোর জন্য বাবা কত না কষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মনে করিয়ে দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই বাবার প্রতি ইহসান করো। বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বাবা সন্তানের মতো হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়। ওই বাবা যখন তোমার কাছে কোনো কিছু আবদার করে, তখন তুমি যখন বাজারে যাইবা, বাবার জন্য কোনো একটা কিছু যদি তোমার পকেটে টাকা নাও থাকে, ঋণ করো, হাওলাত করো, লোন করো, নিয়ে গিয়ে তোমার বাবার জন্য নিয়ে যাও। যদি গিয়ে দেখো যে বাবা ঘুমিয়ে আছে, বাবা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে, তখন বাবার পাশে গিয়ে বসে থাকো, অপেক্ষা করো, দেখো বাবার ঘুম ভাঙে কিনা, অপেক্ষা করতে থাকো। যখন উঠবে তখন তুমি তোমার বাবাকে ওই জিনিসটা খাইয়ে দাও, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতীদের তালিকায় উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি আরো বেশি করো। মা আমাদের জন্য কি না করেছেন, জন্মের আগ থেকেই একটা মায়ের যে কি কষ্ট হয় সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য, এটা ওই মা ছাড়া কেউ বলতে পারবে না, কেউ এটা বুঝবেও না। একটা সন্তান দুনিয়াতে আসতে গেলে একটা মায়ের কত কষ্ট হয়, কত বড় ধরনের কষ্ট হয়, সেটা মাই বোঝে, আর কেউ বোঝে না, ঠিক কিনা বলেন? সন্তানটা যখন দুনিয়ার আলো দেখে, এত কষ্ট, 9 মাস, 10 মাস, 8 মাস
এই যে সন্তানটাকে গর্ভের মধ্যে রাখে, হায়রে মাটা ঘুমাতে পারে না। যখন সন্তান তার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, হাত কামড়ায়, পা কামড়ায়, রাতে ঘুমাতে পারে না, বমি করে, পেটে ব্যথা, খেতেও পারে না। মা যে কি কষ্ট হয়, এই সন্তানটাকে প্রথম দিন থেকে নিয়ে জন্মের আগ পর্যন্ত কি যে কষ্ট হয় সেটা মাই ভালো জানে। শুধু তাই নয়, যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আসতে নেয় তখন মায়ের যে কি কষ্ট হয় ওই মা ছাড়া কেউ বলতে পারবে না। এত কষ্টের পরেও যখন সন্তানটা যখন দুনিয়াতে এসে চিৎকার করে, আর মা যখন ওই সোনামণির চেহারাটার দিকে তাকায়, পিছনের যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো ভুলে যায়, ঠিক কি না? এবার সন্তান দুনিয়ার মধ্যে আসলো, আসার পরেও মায়ের ঘুম নাই, মায়ের কোনো আরাম নাই। সন্তানের জন্য মাটা 1 ঘন্টাও ঠিক মতো ঘুমাতে পারেন না। সন্তানের জন্য মা সারা রাত জেগে থাকেন। মা চিন্তা করেন, আমি যদি 1 ঘন্টা ঘুমাই তাহলে আমার সন্তান হয়তো অবশ্য শিশু প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। আর এই প্রস্রাব পায়খানা যদি আমি পাল্টিয়ে না দেই, আমার সন্তানের ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে। এই জন্য আধা ঘন্টা পর পর মা জেগে যায়, জেগে দেখে, বিছানায় হাত দিয়ে দেখে যে আমার সন্তান প্রস্রাব করেছে কিনা, পায়খানা করেছে কিনা। যখন করে দেয় সন্তানের জন্য সেটা মা পাল্টিয়ে দেয়। সারা রাত ডিউটি এটাই করতে থাকে। যে কাঁথাগুলো তৈরি করেছে সব কাঁথা শেষ। শীতের দিন, শীতের রাত, মা একটু এরকম বিরক্ত হয় না। সন্তান যতবার প্রস্রাব পায়খানা করে মা ততবারই পাল্টিয়ে দেয়। পাল্টাতে পাল্টাতে যখন দেখে সমস্ত কাঁথা শেষ, চাদর শেষ, তখন মা নিজের শরীরে যে কাপড়টা আছে সেই কাপড়টা দিয়ে সন্তানকে আগলিয়ে রাখে। সেই কাপড়টা তারে নিচে দিয়ে দেয়। সেটাও যখন ভিজিয়ে ফেলে, সন্তানের তো এখন তাপ দরকার, মা তখন সেই সন্তানকে ডাইনেও রাখে না, বামেও রাখে না। চিন্তা করে কাঁথা নাই, কিছু নাই, আমার সন্তানের ওম দরকার। তখন সেই সন্তানটাকে মা তার বুকের মধ্যে জড়িয়ে নেয়, সুন্দর করে আগলিয়ে রাখে। ফজর হওয়ার আগেই মা উঠে যায়, চিন্তা করে সমস্ত কাঁথাগুলো ভিজে গিয়েছে। ওই শীতের রাত, ওই শীতের দিন মা চিন্তা করে যে এগুলো যদি না ধুয়ে শুকিয়ে না দেই, তাহলে ফজরের পরে আমার সন্তানের জন্য আমি কি পরাবো। তখন মা ওই ফজরের আগে উঠে এগুলোকে ধুয়ে সুন্দর করে চুলার পাশে বসে বসে সন্তানের জন্য আগুনের তাপ নেয়, সেই কাঁথাগুলো শুকিয়ে দেয়। এরকমভাবে সেই মা আপনার আমার জন্য কষ্ট করে পর্যন্ত বড় করে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই স্মরণ করে দিচ্ছেন। ও সন্তানেরা, তোমরা শোনো, ওই মা, ওই বাবা তোমার জন্য যেই কষ্টটা না করেছে, যখন তোমার বাবা, যখন তোমার মা এরকমভাবে বড় থেকে যখন শিশুর মতো হয়ে যায়, তখন তুমিও, তোমার মা তোমার জন্য 1 বার 2 বার তোমার পায়খানা পেশাব পরিষ্কার করে দিয়েছেন। যখন তোমার বাবা মা যখন এরকম বৃদ্ধ হয়ে বিছানায় পায়খানা প্রস্রাব করে দিবে, তখন তুমি সন্তান হয়ে বারবার তোমার সেই ছোটবেলার মতো তাদেরকেও তুমি পরিষ্কার করে দাও। এটা হচ্ছে ইহসান। দূর না করা, নাক না ছিটকানো, এগুলা করা যাবে না। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই বাবা মা সন্তানের কাছে সন্তানের সমতুল্য হয়ে যায়। শরীরের শক্তি কমে যায়, আকল কমে যায়, শরীর কুচো হয়ে যায়, ছোট হয়ে যায়। তো যেমনিভাবে তোমার বাবা মা তোমাকে যেইভাবে লালন পালন করেছে, বৃদ্ধ বয়সেও ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিও না। ওই বাবা মাকে পালা বন্টন করো না যে আমি 1 মাস খাইয়েছি, তুমি আর 1 মাস খাও, আমি শুধু সন্তান, আর কেউ সন্তান নাই তোমার। এই সমস্ত কথা বাবা মার সামনে না বলা যাবে না। কোনো সন্তান বলার অধিকার নাই, আল্লাহ তাআলা এটা দেন নাই। কারণ তুমি আজকে যেই তোমার এই অস্তিত্ব দুনিয়ার মধ্যে, এটা ওই বৃদ্ধ বাবা মার কারণে, ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে এই অস্তিত্ব দান করেছেন। তাদের মাধ্যমে তুমি আজকে এখানে এসেছো। কেউ যদি বলে যে বাবা মা আমাকে তো ভালো চোখে দেখে না, 2টা সন্তান, তার একটু বেশি দেয়, আমার একটু কম দেয়, তার ছেলেপেলেদেরকে বেশি মায়া করে, আমার ছেলেপেলেদেরকে কম মায়া করে, এই সমস্ত কথা বলার কোনো সুযোগ নাই।
তোমার কাজ তুমি করো। তুমি যখন ছোট ছিলে তোমাকে যেরকম লালন পালন করেছে এর চাইতে আরো বেশি তুমি তোমার বাবা মাকে লালন পালন করলো। কোন সন্তান কি করলো না করলো সেটা দেখার সুযোগ আল্লাহ তাআলা তোমাকে দেন নাই। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওই পিতা মাতার সাথে তুমি ইহসান করো, দয়ার চাদরটাকে তুমি বিছিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক লোক গিয়ে, বনু তামিম গোত্রের এক লোক গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো আমার পিতা মাতার কোনো খেদমত করতে পারি নাই। আমরা গরিব ছিলাম, আবার আমার বাবা বড্ডই গরিব ছিল, দিন আনতো দিন খাইতো। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে। আজকে আমার বাবা মা কেউ দুনিয়ার মধ্যে বেঁচে নাই, কিন্তু আমি চাচ্ছি আমার এখন ক্ষমতা হয়েছে, আমার এখন শক্তি হয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে আমার বাবাও নাই, আমার মাও নাই, কিন্তু আমি চাইতেছি মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। কোন সুরত আছে কি না? কোন সুরত আছে কি না? এখানে অনেকে আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যখন বাবা মা ছিল তখন হয়তো আপনার খেদমত করার মতো সুযোগ ছিল না, অথবা অনেক সময় বাবা মা ছিল আপনি তাদের খেদমত করবেন সেই বুঝটা আপনার মধ্যে ছিল না। মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করেছেন, কিন্তু আজকে আপনি বোঝেন, হায় রে ওদিন বাবার সাথে এই আচরণটা করা আমার জন্য ঠিক হয় নাই, আরে মায়ের সাথে এই আচরণটা আমি করেছিলাম, এটা আমার জন্য উচিত হয় নাই, আরে আমি মাকে যেভাবে সেবা করা দরকার ছিল আমি করি নাই। আজকে তো সেই মা দুনিয়ার মধ্যে নাই, আজকে তো সেই বাবা দুনিয়ার মধ্যে নাই, কিন্তু আজকে আপনি বুঝতেছেন। আল্লাহ রাসূলের কাছে সেই সাহাবী এসে জিজ্ঞাসা করতেছে, গো আল্লাহর নবী, আমার বাবা মা অনেক কষ্টে দিন কাটিয়েছে, কিন্তু আমাকে তাদের বুক থেকে খালি করে নাই, আমাকে তাদের ঘর থেকে তাড়িয়ে দেয় নাই, যতটুকু সম্ভব তারা না খেয়ে আমাকে খাইয়েছে। আজকে আমার শক্তি সামর্থ্য সব হয়েছে, কিন্তু মা নাই বাবা নাই, আমি সেই মা বাবার খেদমত করতে চাই। ওগো আল্লাহর নবী, যদি কোনো সুযোগ থাকে একটু বলেন না, বাবা মার জন্য একটু খেদমত করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও আমার সাহাবী, তাহলে শোনো, যেই বাবা মা দুনিয়াতে নাই তুমি খেদমত করতে চাও, তাহলে তাদের জন্য খেদমতের কয়েকটা পন্থা আছে, শুনবেন আপনারা? সংক্ষিপ্ত সময় বলে দিই, শুনবেন? আমল করবেন তো ইনশাআল্লাহ? কে কে আমল করবেন না? কে কে আমল করবেন না দেখি? সবাই আমল করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মা দুনিয়ার মধ্যে ছিল, হয়তো তোমার শক্তি সামর্থ্য কিছুই ছিল না, অথবা বাবা মা দুনিয়ার মধ্যে ছিল তখন তোমার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, বাবা মার খেদমত করতে পারো নাই। তাহলে শোনো, এখন তোমার বুঝ হয়েছে, এখন তোমার সেই রকম শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, তাহলে তুমি শোনো, ওই বাবা মার জন্য খেদমতের এক নাম্বার পন্থা হচ্ছে, ওই বাবা মার জন্য সব সময় তুমি একটা দোয়া করতে থাকো। সেই দোয়াটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মায়ের জন্য বাবার জন্য সবসময় এই দোয়াটা করতে থাকো। নামাজ পড়লা, আল্লাহর কাছে হাত উঠাইলা, তখন আল্লাহ তাআলার কাছে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন ইমাম সাহেব খতিব সাহেব বলে, তাদের সাথে সাথে তোমার জবানকেও লড়াও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে যাদের বাবা মা দুনিয়াতে নাই, ওই বাবা মার খেদমত যারা করতে চাই, তাহলে এক নাম্বার খেদমত কি? এই দোয়াটা বাবা মার জন্য সবসময় পড়ব ইনশাআল্লাহ। দুই নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাবা মার খেদমত করতে পারো নাই, তোমার সামর্থ্য আছে, তোমার সাধ্য অনুযায়ী ওই বাবা মার জন্য তুমি সদা সর্বদা দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিবদেরকে দান করো, অসহায়দেরকে দান করো, আর নিয়ত করো, এটা আমার বাবার জন্য আমি দান করলাম, এটা আমার ওই মা জননীর জন্য দান করলাম।
তুমি এখান দিয়ে দান করবা, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবখানা তোমার বাবা মার কবরে পৌঁছিয়ে দিবে। আর সওয়াব যাওয়ার কারণে তোমার বাবা মার কবরটাকে যিনি শান্তিময় করে দিবেন তিনি কে? তাহলে 2 নম্বর খেদমত কি? বাবা মায়ের জন্য কি করা? দান করা। দান করতে কি হাজার হাজার টাকা লাগে? কি লাগে? লাগে না। আমরা দান করতে চাই, দানে তো নিজেরও ফায়দা আর বাবা মার জন্য ফায়দা। এই জন্য সদা সর্বদা সবসময় যখনই সুযোগ আছে তখনই কি করা? বাবা মায়ের জন্য দান করা। এই যে আমি আপনাদেরকে বলছিলাম এই মসজিদে এসে যে মুসল্লি ভাইরা, আপনারা কমসে কম আল্লাহ প্রত্যেক সপ্তাহে একটা দিন মাত্র আল্লাহর ঘরে অনেকে আসেন, বা সপ্তাহে একদিন আপনাদের কাছ থেকে মসজিদের পক্ষ থেকে চাওয়া হয় কমসে কম 20টা টাকা আল্লাহর ঘরে দান করেন। 20টা টাকা কি বেশি চাইছি? এই যে বলে না, মনে অনেকের কাছে লাগতেছে বেশি চাইছি। বেশি চাইছি? বেশি তো চাইনি। 20 টাকা বেশি কিছু? আপনার তো দৈনিক বহু টাকা খরচ হয়ে যায়। আরে যে দিন মজুর আমার শ্রমিক ভাইরা আছেন, গার্মেন্টসে অথবা রিক্সা চালান, এদিক সেদিক কাজ করেন, তারাও তো বহু টাকা ভাঙেন। পান খাওয়ার জন্য ভাঙেন, চা খাওয়ার জন্য ভাঙেন, বিড়ি সিগারেট তো আছে নাই? আছে না নাই? বিড়ি সিগারেট নাই? আছে। এটা না খাইলে তো অনেকের কি সকালবেলা কি হয় না, তার প্রেসার হয় না, বাথরুমই হয় না, ঠিক কি না বলেন? নামাজ পড়তেছে, নামাজ পড়ে টুপি নাচতেই করে পকেটে নিয়ে শুরু হয়ে গেছে। মসজিদ থেকে বের হয়েছে আস্তে করে দেখে সাইডে তাকে টুপি আস্তে করে নিয়ে পকেটে বই না, আসি একটা সিগারেট দে। আছে না নাই? রাগ করতেছেন? রাগ করেন না, এটাই তো বাস্তব। আমি বাস্তব কথা বলছি, রাগ করেন না, মজাক করলাম আর কি। তাহলে 20টা টাকা সপ্তাহে একটা দিন দিবেন কার ঘরে? আল্লাহর ঘরে। কার ঘরে দিবেন? আল্লাহর ঘরে দিলে লাভ না লস? লাভ কার? লাভ কার? আল্লাহর না আপনার? আরো জোরে বলেন, লাভ কার? তাহলে দেওয়া যাবে তো ইনশাল্লাহ। আপনারা যদি 20 টাকা কইরা দেন, এই মসজিদের মধ্যে না হইলো 800 মানুষ নামাজ পড়ে জুমার দিন, কত টাকা হয়ে যায়? আলাদা তো কোনো আপনাদের থেকে টাকা নেওয়া লাগে না। এই জন্য আজকে আবারও বলে দিলাম, 10 টাকা নিজের জন্য, আর 10 টাকা কার জন্য? বাবা অথবা মায়ের জন্য। বা যদি দুইজন কেউই না থাকে, দুইজনের জন্য, আপনার জন্য 10 টাকা, বাবা মায়ের জন্য 10 টাকা। আর যারা আলহামদুলিল্লাহ যারা বেশি দেওয়ার সামর্থ্য রাখেন, এরকম না যে হুজুর তো বলছে 20 টাকা দিতে, তাহলে আমি তো 50 টাকা করে দিতাম, তো 20 টাকাই দেবো। আর এই চালাকি করেন না, কিন্তু আপনার 50 টাকা দেওয়ার ক্ষমতা আছে দেন, 100 টাকা দেওয়ার ক্ষমতা আছে দেন, 500 দেওয়ার ক্ষমতা আছে দেন। যত দিবেন ততই লাভ কার? এই কার? লাভ কার? আল্লাহর না আপনার? যে যত দিব লাভ আমার। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে বাবা মায়ের খেদমতের জন্য 2 নাম্বার পন্থা হচ্ছে দান করবেন বাবা মায়ের জন্য। এটা হচ্ছে যে 2 নাম্বার বাবা মায়ের খেদমত। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার সাহাবী শোনো, 3 নাম্বার খেদমত হচ্ছে বাবা মা যদি কোনো ঋণ রেখে যায়, অথবা বাবা মা যদি কারো হক থেকে বঞ্চিত করে যায়, সেই সমস্ত ঋণ এবং হকগুলো তুমি আদায় করে দাও। আপনার ফুফুদের হক দেয় নাই বাবা কি করে নাই? ফুফুর হক দেয় নাই, তা আপনি সন্তান হিসেবে সেই ফুফুর হক দিয়ে দেন, খেদমত হয়ে গেছে। বুঝে আসছে? বা অনেকের হক দেয় নাই, বা আপনার ছোট ভাই বা বড় ভাইয়ের হক দেয় নাই, আপনি সন্তান ছোট, আপনার মনে হয়েছে আমার বড় ভাইকে বাবা একটু কম দিছে, আমি এটা দিয়ে দেই। বুঝে আসছে? এটা হচ্ছে বাবা মা প্রকৃত সন্তান। কিন্তু না, আমরা কি করি? আমরা করি কি, তুই বেশি নিবি কেন? মারামারি কাটাকাটি, ভাই মারামারি কাটাকাটি, আছে না নাই? ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেছে। কি হবে রে ভাই, আজকের সম্পদ আজকেই থেকে যাবে, আপনি হয়ে যাবেন কালকে। সম্পদ যেটা এটা আজকেই থাকবে, আর আপনি কালকে হয়ে যাবেন। আপনি আজকে মরলে কালকে হয়ে যাবেন, কিন্তু সম্পদ যেটা সেটা এখানেই থাকবে, নিয়ে তো যাইতে পারবেন না। তাহলে এগুলা দিয়ে দরকার কি? এই জন্য 3 নাম্বার বাবা মায়ের খেদমত হচ্ছে যে বাবা মা যদি কাউকে হক থেকে বঞ্চিত করে, সেই হককে আপনি আদায় করে দেন। তারা যদি ঋণ করে যায়, তাদের ঋণগুলো আদায় করে দেন।
4 নাম্বার হচ্ছে বাবার আত্মীয় যারা আছে তাদেরকে আপনি বাবার মতো সম্মান করেন, তাদের খেদমত করেন, খোঁজ খবর নেন, একটা ফোন দিয়ে খবর নেন। অনেকে আছে যে বর্তমানে আপনজনদেরকে পরের মতো দেখে আর পরদেরকে আপনজনের মতো দেখে। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই, রাসূল এটা বলেন নাই। আপনি সবাইকে তো আপন করে দেখবেন, কিন্তু এর মধ্যে বাবা মার খেদমত করতে চাইলে বাবার আত্মীয় যারা আছে তাদের খোঁজ খবর নেন। আমরা অনেকে আছি করি না এগুলো। বা চাচারা আছে, চাচাতো ভাইয়েরা আছে, ফুপুরা আছে, এটা বাবার আত্মীয়, মায়ের আত্মীয়, নানি আছে, খালা আছে, যারা আছে ভাই বেরাদার আছে, একটা ফোন দরকার হলে করে খোঁজখবর নেন, তাহলে দেখবেন বাবা মায়ের খেদমত হয়ে গেছে। করা যাবে ইনশাআল্লাহ। কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে যে 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে আপনার বাবা মা যখন দুনিয়ার মধ্যে থাকবে না, তখন ওই বাবা মায়ের জন্য বাবার বয়সী যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, বাবা যাদের সাথে চলাফেরা করেছে তাদের সাথে সৎ ব্যবহার করেন। বাবার বন্ধু বান্ধব আছে না, এদের সাথে সৎ ব্যবহার করেন। মায়ের বয়সী যে সমস্ত যারা আছে বয়সী, তাদের সাথে সৎ ব্যবহার করেন, তাদের খোঁজখবর নেন, তাহলে দেখবেন বাবা মায়ের খেদমত হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে যাদের বাবা মা নাই দুনিয়ার মধ্যে, তারা আমরা এই 5টা খেদমত বাবা মায়ের জন্য করবো ইনশাআল্লাহ। আর যাদের বাবা মা আছে দুনিয়ার মধ্যে, আমরা তাদেরকে কষ্ট দিয়েছি, তাদের সাথে বেয়াদবি করেছি, আজকে গিয়ে জুমার পরে গিয়েই তাদেরকে তাদের সামনে বসে মাফ চাইবেন। মা বাবা ভুল করেছি, মাফ করে দাও, আর করব না, এতদিন বুঝি নাই, আজকে জুমার নামাজ পড়ে আমার চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি, মাফ করে দাও। যদি সামনে না থাকে, বাসায় গিয়ে মোবাইলটা হাতে নেবেন, হাতে নিয়ে বলবেন, মা তোমার সাথে বেয়াদবি করেছি, যা কিছু করেছি মাফ করে দাও। বাবা তোমার সাথে বেয়াদবি করেছি, ভুল করেছি, মাফ করে দাও। করা যাবে তো ইনশাআল্লাহ? বাবাকে যদি কাছে থাকে, বাবাকে গিয়ে জড়ায় ধরবেন, বাবাকে জড়ায় ধরবেন। মা কাছে থাকলে মাকে বকে নেবেন, মাকে বলবেন, মা দোয়া করে দাও, আমি আর কোনো দিন তোমাকে আমি কষ্ট দেব না। বাবাকে বলবেন, আর কোনো দিন কষ্ট দেব না। করা যাবে ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা যারা আছো, আজকে গিয়ে বাবা মার কাছে গিয়ে ক্ষমা চাইবা, মাফ চাইবা, বা মাকে বলবা, বাবাকে বলবা, আজকে থেকে যেভাবে বলবা সেভাবে চলবো, তোমাদের কথার অবাধ্য হব। করা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মায়ের খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।